রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের স্রষ্টা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন চতুর্থ পর্ব বিরাট পর্বের কাহিনী। বিরাট পর্বের আজকে আপনারা শুনবেন দ্রৌপদীর সহিত কীচকের সাক্ষাৎ ও মিলন বাঞ্ছার কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। কমেন্টে লিখে জানান রাধে রাধে। জিজ্ঞাসেন জন্মজয় কহ মুনিবর, জিজ্ঞাসেন জন্মজয় কহ মুনিবর। অতপর কি করিয়া পঞ্চ সহোদর। মুনি বলে অবধান কর করুনাথ। 11 মাস যত হইল যে অজ্ঞাত। সুদেষ্ণার সেবা কৃষ্ণা কর অনুক্ষণ। হেন মতে দেখো তথা দৈবের যে ঘটন। কিচক নামেতে বিরাটের সেনাপতি। একদিন দ্রৌপদীর দেখিল যে দুর্মতি। দৃষ্টিমাত্র রূপে তার হইল যে বিমোচিত। দৃষ্টিমাত্র রূপে তার হইল যে বিমোহিত। দ্রৌপদীর সন্নিকটে হইল যে উপনীত। বলিতে লাগিল তবে মধুর বচনে। হেরো অবধান কর পূর্ণচন্দ্রাননে। মনোহর অঙ্গ তব অনঙ্গ যে মোহিনী। নিরুপম অঙ্গ তব প্রথম যে যৌবনী। হেথায় আছহ কভু আমি নাহি জানি। এরূপ যৌবন কেন নষ্ট কর ধ্বনি। তোমার অঙ্গের শোভা সুরমন লোভে। এসব ভূষণ নাহি তব অঙ্গে যে শোভে। দেখিয়া তোমারে মন মজিল যে আমার। কাম বাণী দহি প্রাণ করহ যে উদ্ধার। গৃহদ্বারা পুত্র মম যত ধন জন। সব ত্যাজি লইলাম তোমার যে শরণ। সহস্র মোর আছে নারীগণ। সহস্র মোর আছে নারীগণ। দাসী হই সেবি এক তোমার যে চরণ। রত্ন অলঙ্কার যত লোক মনোহর। যথা ইচ্ছা বিভূষণ কর কলেবর। রত্ন মন্দির সজ্জা। রত্ন সিংহাসন। রত্ন আভরণ পর
শোনো যে বচন, সবার উপরে তুমি হবে ঠাকুরানী, সবার উপরে তুমি হবে ঠাকুরানী। যদি না রাখো ধনী অধীনের যে বাণী। এখনই ত্যাজিব প্রাণ তোমায় বিদ্যমান। এই দেখো, এই দেখো হইয়াছে কণ্ঠাগত যে প্রাণ। কৃচকের বাক্য কৃষ্ণা কম্পে কলবর, ধর্মের স্মরিয়া দেবে করিয়াছে উত্তর। সৈরন্ধি আমারও জাতি বিভৎস স্বরূপিণী, আমারে এমত কভু না শোভে যে কাহিনী। এই সকল কহ নিজ কুল ভাজ্যা গণে, বংশবৃদ্ধি হবে যাতে থাকিবে যে কল্যাণে। পরবাদে লোভে কইল নাহিক যে মঙ্গল, জীবন্তে আখ্যাতি ঘোষে পৃথিবী যে মণ্ডল। যতেক সুকৃতি তার নষ্ট সব নষ্ট হয়, পরশ করিলে মাত্র হয় আয়ুক্ষণ। পুত্র তার শোকে কষ্ট, দরিদ্র যে লক্ষণ, অল্পকালে দ্বন্দ্ব তারে করই যে সহন। সকল বিনাশ হয় পর তারা প্রীতি, সকল বিনাশ হয় পর তারা প্রীতি। কভু ত্রাণ নাহি তার নরক যে হইতে। পর দ্বারা আমি তাহা জানহ আপনি। পাপদৃষ্টি মোর প্রীতি কর কি কারণে। গন্ধর্ব আমার প্রতি যদ্যপি দেখিবে, কুটুম্ব সহিত তোরা বংশে যে মারিবে। পঞ্চগন্ধর্বেরও আমি করি যে সেবন, অনুক্ষণ রাখে মোর সেই যে পঞ্চজন। কালো রাত্রি পোহাইল আজি যে তোমারে, তেই হেন দুষ্ট ভাষী করিছ যে আমারে। তুমি যে এমত ভাষা আমারে কহিলে, ধরিলে জমের দুধ আজি তব যে চুলে। সুবুদ্ধি পণ্ডিত যেই জ্ঞানবন্ত জন, পরস্তি দেখিলে হেট করবে যে বদন। পরস্ত্রী দেখিলে হেট করই যে বদন। দ্রৌপদীর বাক্য শুনে কিচক দুঃখিত, নৈরাশ্য আঘাতে হয় অত্যন্ত যে পীড়িত। তাহারও ভগিনী বিরাটের রাজরানী, তাহার স্থানে কহে গিয়া বিনয় যে বাণী। অচেতন অঙ্গ কম্পে সঘন নিঃশ্বাস, কহিতে না পারে কহে অর্থ যে ভাস। ভগিনীর নিকটে যাহা বলা নাহি যায়, কহিতে লাগিল তাহা লজ্জা নাহি পায়। দেখো হো ভগিনী মোর বাহিরায়ু যে প্রাণ,
যদি মোর চাহ শীঘ্র করো যে পরিত্রাণ। সৈরন্ধি আছো হতে তোমারও সদনে, তারে মোর পত্নী করি দেহ এই ক্ষণে। না দিলে সদর হত্যা হইবে যে তোমার, না দিলে সদর হত্যা হইবে যে তোমার। এখনই জানিবে প্রাণ যাইবে যে আমার, মধুর বচনে কন বিরাটের রানী, মধুরে বচন কন বিরাটের রানী। কেন হেন কেন হেন কন ভাই অনুচিত যে বাণী। ছাড়ো দাসী লাগে কেন ত্যাজিবে যে জীবন, দিবার হইবে আমি দিতাছি যে এখন। অভয় দিয়াছি আমি নয়েছে যে শরণ, দুষ্টমতি নহে সেই বুঝিয়াছে যে মন। চক্ষু মেলি নাহি চাহে পুরুষের পানে, তব ভাজ্যা হইতে তারে কহিব যে কেমনে। করিছে গন্ধর্ব পঞ্চ তাহারও রক্ষণ, শান্ত হও শান্ত হও ত্যাজ ভাই সৈরন্ধিতে যে মন। কীচক বলিল কীচক বলিল শোনো গন্ধর্ব কি ছাড়, কাহার শকতি হয় অগ্রেতে যে আমার। পঞ্চগন্ধর্বতে রক্ষা করে বলি কয়, সহস্র গন্ধর্ব হইলে নাহি করি যে ভয়। নষ্টা স্ত্রী প্রকৃতি কভু নাহি জানো তুমি, নষ্টা স্ত্রী লোকেরও ভালো মতে জানি আমি। মুখেতে সতীত্ব কহে অন্তরিতে আমি, সেই মতো সৈরন্ধির করো যে অনুমান। যদি মোরে চাহ যদি মোরে চাহ তবে বলো শীঘ্র গতি, সেবিকারে ভর ভয় সতরে যে অপ্রীতি। রানী বলে যত কহ মোহের বশেতে সতী প্রতি হেন বাণী কহিব যে কি মতে। সৈরন্ধি ইচ্ছিয়া নিজ মরণ যে ইচ্ছিল, সেই হেতু ভগিনীরে এ কথা যে কহিলে। নিশ্চয় নিকট মৃত্যু দেখিছে তোমার, যাহ তুমি দ্রুত গতি আপন আগার। আহারাদি করো গিয়ে আহারাদি করো গিয়ে আপনার ঘরে, সৈরন্ধি পাঠাব সুধা আনিবার তরে। শান্ত কথা শান্তি কথা সব তারে কহিব প্রথম, শান্তিতে ভজিলে হয় শান্তিতে ভজিলে হয় সকল যে উত্তর। এত শুনি শীঘ্র গৃহে করিল যে গমন, যা বলিল ভগিনী তাহা করিল যে তখন। তবে কতক্ষণ বিরাটের পাঠরানী, তবে কতক্ষণ বিরাটের পাঠরানী সৈরন্ধিকে ডাকি কহে
সুমধুর যে বাণী। ক্রিয়ায় ছিলাম আমি তৃষ্ণায় যে পীড়িত, ভাতৃগৃহ হইতে সুধা আনহ যে তরিত। সুদেষ্ণার বাক্য, সুদেষ্ণার বাক্য শুনি যেন বজ্রাঘাত। ভয়েতে কাঁপেন কৃষ্ণা, ভয়েতে কাঁপেন কৃষ্ণা, যেন রম্ভাপাত। কৃষ্ণা বলে সুতপুত্র নির্লজ্জ যে দুষ্মতি, তার পাশে যেতে যেতে মরে না বলহ যে সতী। প্রথমে তোমার স্থানে করিছি যে নির্ণয়, রাখিলে আপন গৃহে করিয়া যে অভয়। আপন বচন দেখে করহ যে পালন, সুধা আনিবারে তথা যা কুচি অন্নচন। আর কোনো কর্মে আজ্ঞা করো রাজরানী, শ্রম সাধ্য হলেও তা পালিব যে এখনই। শুনিয়া সুদেষ্ণা কহে ক্রোধে আরো পেরুষি নারীর কেন এত অহংকার। যথাই পাঠাবো তথা করিবে যে গমন। বিশেষে বিশ্বস্ত তুমি বলি সেই যে কারণ। যাহ শীঘ্র গতি সুধা আনহ যে তরিতে। এত বলি দ্রৌপদীরে চক্ষে বহে যে নীর। করজোরে প্রণমিল দেবতা মেহের, সূর্যপানে চাহি দেবী করেন যে স্তবন। দুঃসহ সংকটে দেহ করহ যে তারণ। পাণ্ডুপুত্র বিনা মম অন্য নাহি যে মতি। কীচকের স্থানে মোর অব্যাহতি, মুহূর্তেই সূর্যস্তব দ্রৌপদীর যে করিল। কৃষ্ণা রাখিবারে দেব রক্ষগণ দিল, কৃষ্ণাতে সমর্থ যেন না হয় কিচোর। অলক্ষিতে যাহ সঙ্গে রাক্ষস, দুঃখে কাতরা অতি দ্রুপদ যে নন্দিনী। ব্যাঘ্রস্থানে যেতে যথা ডরায় যে হরিণী। দূর হইতে মূঢ়মতি দেখি যে দ্রৌপদীরে, প্রসাদ হইতে ভূমি নামিল যে সত্তরে। সমুদ্র তরিতে যেন পাইল তরিণী, কৃষ্ণারে চাহিয়া বলে সুমধুর বাণী। আজি সুপ্রভাতে মোর হইল যে রজনী। তেই মোরে কৃপা করি আসিলে যে আপনি। এই গৃহ ধন জন সকলে যে তোমার, দিব্য বস্ত্র পর তুমি দিব্য যে
অলঙ্কার। কৃষ্ণ বলে তব ভগ্নী হইল বিপাসিত। সুধা দেহ লয়ে আমি যাইল যে তরিত। কীচক বলিল কেহ বলহ এমন, তোমারও আজ্ঞায় সুধা লবে অন্নচন। কষ্ট গেল শুভ তব হইল এখন, সহস্র দাসী সেবিছে চরণ। আসি বৈশ তুমি এই রত্ন সিংহাসন। এত বলি ধরিতে চলিল যেই সেই ক্ষণে, কীচকের দুষ্টাচার দেখিয়া পার্শ্বতী ভূমিতে ফেলিয়া পাত্র ধায়ছে শীঘ্র গতি। অন্তঃপুরে গেলে দুষ্ট করিবে বল, ভাবিয়া চলিয়া দেবী রাজসভাস্থল। পাছু ধেয়ে যায় কীচক দুষ্মতি, সভা মধ্যে চুলে ধরি ক্রোধে মারে যে লাথি। সূর্য অনুচর সেই অলক্ষিতে ছিল, কীচকে ধরিয়া বলে ভূমিতে যে পড়িল। কীচকে ধরিয়া বলে ভূমিতে যে পড়িল। মূল কাটা গেল যথা বৃক্ষ পরে তলে, অচেতন হয়ে দুষ্ট পড়িল যে ভূতলে। রাজা সহ পাত্র মিত্র বসেছে যে সভায়, সবই দেখো দ্রৌপদীরে প্রহারিল যে পায়। সভায় বসিয়াছিল বীরবৃকোদর, দুই চক্ষু রক্তবর্ণ কম্পিত যে অধর। জ্বলন্ত অনলে যেন ঘৃত দিল ঢালি, দেখিল যে অপমান পাইল যে পাঞ্চালি। নয়ন যুগলে অগ্নিকোণা বাহিরায়, দুপাটি দশন চাপি উঠিল যে সভায়। সম্মুখে আছিল বৃক্ষ লইবারে যে যায়, অনুমতি লইবারে ধর্মপানে যে যায়। অঙ্গুলি নাভিয়া নারিয়া ধর্ম চক্ষুতে যে চাপিল। অধোমুখ হয়ে ভীম সভাতে যে বসিল। স্বামীগণ সব বসে দেখে চারিপাশে, ঊর্ধ্বশ্বাসে কান্তে কৃষ্ণ কহে যে অর্ধভাষে। ধর্মাসনে বসিয়াছ মৎস্যের যে ঈশ্বর, বিনা অপরাধে মোরে মারিল যে বর্বর। দাসীরে মারিতে নারে রাজারও সভায়, তোমা বিত্তমানে মোরে পোহারিল যে পায়। দুষ্ট লোকে রাজা দণ্ড নারী নাহি করে যদি, তবে অল্পকালে তারে দণ্ড দেন যে বিধি।
অনাথা দেখিয়া মোরে দুষ্ট দুরাশয়, চুলে ধরি মারিলেন, চুলে ধরি মারিলেন, নাহি যে ধর্ম ভয়। ন্যায় মতো রাজা যদি পালে প্রজাগণ, ন্যায় মতো রাজা যদি পালে প্রজাগণ, বহুকাল বহুকাল থাকে সে ইন্দ্রের ভুবন। ন্যায় না করিয়া যদি উপরোধ করে, অধমুখ পড়ে, অধমুখ হয়ে পড়ে নরক যে দুস্তরে। দানযজ্ঞ আদি কর্ম সব ব্যর্থ যার, দানযজ্ঞ আদি কর্ম সব ব্যর্থ যে যার, এমন বিধির বিধি শাস্ত্রে হেন কয়। কীচক পড়িয়াছিল হয়ে অচেতন, কীচক পড়িয়াছিল হয়ে অচেতন, সচেতন কর আজ্ঞা করিল যে রাজন। পিতাপতি কহে তবে বিরাট নন্দন, রাজধর্ম রাজধর্ম রাজা নাহি করিলা যে পালন। বিনা অপরাধে আসি মারিল সভায়, রাজদণ্ড নাহি দিল চোর সভা যে প্রায়। সবাই অধর্মী, সবাই অধর্মী বসিয়াছে যতজন, ধর্ম ভয় নাহি তেই না কহ যে বচন। এত শুনি সদুত্তর করে মৎস্যভূপ, পরোক্ষে যে দোহার দ্বন্দ্ব না জানি যে কিরূপে। না জানিয়া না শুনিয়া কহিব যে কেমনে, কি হেতু তোমার দ্বন্দ্ব করে দুই জনে। বিরাটের হেন বাক্য শুনি যাজ্ঞ সেনে, রোদন করিয়া কহে শিরে কর হানি। পদাঘাতে মৃতপ্রদ করে শত্রুগণ, দেবপ্রিয়জন দেবতেজগণ প্রিয় বড় প্রিয় রণে। সেসব জনের আমি মানসে মহিষী, সুতপুত্র মোরে পদে প্রহারিল যে আসি। যার ধনুর ঘষে 3 লোক কম্প হয়, এক রথে যে করিল 3 লোক জয়। তার ভাজ্যা হই আমি, তার ভাজ্যা হই আমি দেখিয়া অনাথ। সুতপুত্র দুষ্ট মোরে করে পদাঘাত। বলবুদ্ধি তা সবার কোথাকারে যে গেল। মোর এত অপমান নয়নে যে দেখিল, বলিতে লাগিল তবে যত সভাজন, ভালো কর্ম না করিলে সুতের যে নন্দন। সাক্ষাৎ সৈরন্ধ্রী দেবকন্যা স্বরূপিণী, হেন অঙ্গে পদাঘাত অনুচিত যে বাণী। তবে ধর্ম কহিছে কঙ্ক নামধারী, সৈরন্ধ্রী নাম কর খেত, যাও যে অন্তপুরী।
ধর্মশীল মৎস্যরাজ ডরে পরলোকে, উপরোধ করি ক্ষমা করিল যে কে চোরে। দেখিতেছে গন্ধর্বীরা তব পতিগণ, সময় বুঝিয়া ক্ষমা করিল যে এখন। কালেতে কিচকে তারা দণ্ডিবে উচিত, কিচক হইতে কিছু নাহি হও যে ভীত। দুঃখিনী দুঃখিনী সমান কেন কান্দহ সভায়, আত্মপাপী দুঃখ পাও কি দোষ যে রাজায়। কৃষ্ণ কহে সভাসদ করিলে যে প্রমাণ, আত্মপাপে দুঃখ মোর কি করিব যে আন। এত বলি দুই চক্ষু কেশেতে যে মুছিল, কেশ বিকর্ষণে কত শ্রোণীতে যে স্মালিল। ভক্ত আজ্ঞা পেয়ে কৃষ্ণা জানো অন্তপুরে, যথাই আছো হে নারী কে কয় কুমারী। সুদেশনার আগে দেবে কান্দিতেছে লাগিল, সাষ্ঠতে সুদেশনা দ্বারে সভ্রমে যে বুঝিল। কে তোমার করিলেন এ দেহ দুর্গতি, সমূলে বিনাশ পাব সেই যে দুষ্টমতি। নিঃশ্বাস ছাড়িয়া কহে সৈরিন্ধি রূপিণী, জানিয়া কপট কেন করো যে রাজরানী। সুধা আনিবারে ভাতৃগৃহেতে পাঠালে, কত বা কহিব তাহা যত দুঃখ যে দিলে। রাজা সহ পাত্র মিত্র দেখেছে যে সভায়, কেশে ধরি তব ভ্রাতা মারিল যে আমায়। যথোচিত তার শাস্তি পাবে দুষ্টমতি, আজি কিংবা কালি যাবে যমের যে বসতি। আজি হইতে ত্যাজ আশা ভ্রাতার জীবন, করো আয়োজন তার শ্রাদ্ধের যে কারণ। এত বলি নিজ স্থানে গেলেন যে পাঞ্চালী, জলে প্রভেশিয়া সব ধুইল রক্ত ধুলি। পরপুরুষের স্পর্শে সেই আচরণ, বিধানে দ্রৌপদী তাহা করিল যে তখন। পুনঃ কান্দে কৃষ্ণা নিজ দুঃখ স্মরি, হেনমতে গেল তবে অর্ধেক যে সর্বরি। ক্ষুধা নিন্দা ক্ষুধা নিদ্রা নাহি দেবী করে অনুমান, এ দুঃখ সাগর হইতে কে করিবে যে ত্রাণ। কীচকের দুষ্টাচার দেখিয়া পার্শ্বতী, ভূমিতে ফেলিয়া পাত্র ধায় যে শীঘ্র গতি। অন্তপুরে গেলে দুষ্ট করিবে বল, ভাবিয়া চলিয়া দেবী রাজসভাস্থল। পাছু পাছু ধেয়ে যায় কীচক দুষ্মতি, সভা মধ্যে চুলে ধরি ক্রোধে মারে যে লাথি। সূর্য অনুচর সেই
অলক্ষিতে ছিল। কীচকে ধরিয়া বলে ভূমিতে যে পড়িল, কীচকে ধরিয়া বলে ভূমিতে যে পড়িল। মূল কাটা গেল যথা বৃক্ষ পড়ে তলে, অচেতন হয়ে দুষ্ট পড়িল যে ভূতলে। রাজা সহ পাত্র মিত্র বসেছে যে সভায়, সবই দেখো দ্রৌপদীরে প্রহারে লোচে পায়। সভায় বসিয়াছিল বীরবৃকোদর, সভায় বসিয়াছিল বীরবৃকোদর। দুই চক্ষু রক্তবর্ণ কম্পিত যে অধর। জ্বলন্ত অনলে যেন কৃত দিল ঢালি, দেখিল যে অপমান পাইল যে পাঞ্চালি। নয়ন যুগলে অগ্নিকোণা বাহিরায়, দুপাটি দশন চাপি উঠিল যে সভায়। সম্মুখে আছিল বৃক্ষ লইবারে যে যায়, অনুমতি অনুমতি লইবারে ধর্মপানে যে যায়। অঙ্গুলি অঙ্গুলি লাভিয়া নারিয়া ধর্ম চক্ষুতে যে চাপিল। অধোমুখ হয়ে ভীম সভাতে যে বসিল। স্বামীগণ সব বসে, স্বামীগণ সব বসে দেখে চারিপাশে। ঊর্ধ্বশ্বাসে কান্তে কৃষ্ণ কহে যে অর্ধভাষে। ধর্মাসনে বসিয়াছ মৎস্যের যে ঈশ্বর, বিনা অপরাধে মোরে মারিল যে বর্বর। দাসীরে মারিতে নারে রাজারও সভায়, তোমা বিদ্যমানে মোরে পোহারিল যে পায়। দুষ্ট লোকে রাজা দণ্ড নারী নাহি করে যদি, তবে তবে অল্পকালে তারে দণ্ড দেন যে বিধি। অনাথা দেখিয়া মোরে দুষ্ট দুরাশয়, চুলে ধরি মারিলেন নাহি যে ধর্ম ভয়। ন্যায় মতো রাজা যদি পালে প্রজাগণ, ন্যায় মতো রাজা যদি পালে প্রজাগণ, বহুকাল থাকে সেই ইন্দ্রের ভুবন। ন্যায় না করিয়া যদি উপরোধ করে, অধোমুখ হয়ে পড়ে নরক যে দুস্তরে। দানযজ্ঞ আদি কর্ম সব ব্যর্থ যার, দানযজ্ঞ আদি কর্ম সব ব্যর্থ যে যার। এমন বিধি শাস্ত্রে হেন কয়। কীচক পড়িয়াছিল হয়ে অচেতন, কীচক পড়িয়াছিল হয়ে অচেতন। সচেতন কর আজ্ঞা করিল যে রাজন। পিতাপতি কহে তবে বিরাট নন্দন, রাজধর্ম রাজা নাহি করিলা যে পালন। বিনা অপরাধে আসি মারিল সভায়, রাজদণ্ড নাহি দিল চোর সভা যে প্রায়।
সবাই অধর্মী, সবাই অধর্মী, বসিয়াছে যত জন, ধর্ম ভয় নাহি। তেই তেই না কহ যে বচন। এত শুনি সদুত্তর করে মৎস্য ভূপ, পরোক্ষে যে দোহার দ্বন্দ্ব, না জানি যে কি রূপে। না জানিয়া না শুনিয়া কহিব যে কেমনে, কি হেতু তোমার দ্বন্দ্ব করে দুই জনে। বিরাটের হেন বাক্য শুনি যাক্য সেনি, রোদন করিয়া কহে, শির কর হানি। পদাঘাতে মৃতপ্রদ করে শত্রুগণ, দেবপ্রিয়জন দেবদ্বিজগণ প্রিয়, বড় প্রিয় রণে। সেসব জনেরও আমি মানসী মহিষী, সুতপুত্র মোরে পদে প্রহারিল যে আসি। যার ধনুর ঘষে 3 লোক কম্প হয়, এক রথে যে করিল 3 লোক জয়। তার ভাজ্যা হই আমি, দেখিয়া অনাথ। সুতপুত্র দুষ্ট মোরে করে পদাঘাত। বলবুদ্ধি তা সবার কোথাকারে যে গেল, মোর এত অপমান নয়নে যে দেখিল। বলিতে লাগিল তবে যত সভাজন, ভালো কর্ম না করিলে সুতের যে নন্দন। সাক্ষাৎ সৈরন্ধ্রী দেবকন্যা স্বরূপিণী, হেন অঙ্গে পদাঘাত অনুচিত যে বাণী। তবে ধর্ম কহিছে কঙ্ক নামধারী, সৈরন্ধ্রী নাম কর খেত, যাও যে অন্তঃপুরী। ধর্মশীল মৎস্যরাজ ডরে পরলোকে, উপরোধ করি ক্ষমা করিল যে কি চোরে। দেখিতেছে গন্ধর্বেরা তব পতিগণ, সময় বুঝিয়া ক্ষমা করিল যে এখন। কালেতে কিচকে তারা দণ্ডিবে উচিত, কিচক হইতে কিছু নাহি হও যে ভীত। দুঃখিনী সমান কেন কান্দহ সভায়, আত্মপাপী দুঃখ পাও কি দোষ যে রাজায়। কৃষ্ণা কহে সভাসদ করিলে যে প্রমাণ, আত্মপাপে দুঃখ মোর কি করিব যে আন। এত বলি 2 চক্ষু কেশেতে যে মুছিল, কেশ বিকর্ষণে কত শ্রোণীতে যে স্মালিল। ভক্ত আজ্ঞা পেয়ে কৃষ্ণা জানো অন্তঃপুরে, যথাই আছো হে নারী কে কয় কুমারী। সুদেষ্ণারও আগে দেবী কান্দিতে যে লাগিল, সাষ্ঠতে সুদেষ্ণা দ্বারে
সভ্রমে যে বুঝিল। কে তোমার, কে তোমার করিলেন এদিক দুর্গতি, সমূলে বিনাশ পাব সেই যে দুষ্টমতি। নিঃশ্বাস ছাড়িয়া কহে সৈরেন্থি রূপিণী, জানিয়া কপট কেন কর যে রাজরানী। সুধা আনিবারে ভাতৃগৃহেতে পাঠালে, কত বা কহিব তাহা যত দুঃখ যে দিলে। রাজা সহ পাত্র মিত্র দেখেছে যে সভায়, কেশে ধরি তব ভ্রাতা মারিল যে আমায়। যথোচিত তার শাস্তি পাবে দুষ্টমতি, আজি কিংবা কালি যাবে যমের যে বসতি। আজি হইতে ত্যাজ আশা ভ্রাতার জীবন, কর আয়োজন তার শ্রাদ্ধের যে কারণ। এত বলি নিজ স্থানে গেলেন যে পাঞ্চালী, জলে প্রভেশিয়া সব ধুইল রক্ত ধূলি। পরপুরুষের স্পর্শে সেই আচরণ বিধানে দ্রৌপদী তাহা করিল যে তখন। পুনঃ পুনঃ কান্দে কৃষ্ণা নিজ দুঃখ স্মরি, হেনমতে গেল তবে অর্ধেক যে সর্বরি। ক্ষুধা নিন্দা ক্ষুধা নিদ্রা নাহি দেবে করে অনুমান, এ দুঃখ সাগর হইতে কে করিবে যে ত্রাণ। ক্ষুধা নিদ্রা নাহি দেবী করে অনুমান, না পারিবে বৃকোদর বিনা অন্ন যে জন। চিন্তিতিয়া ভীমের পাশে করেন যে গমন, মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দ্রৌপদীর সহিত কীচকের সাক্ষাৎ ও মিলন যে বাঞ্ছা। এই কারণ আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।